ইব্রাহিমী বংশের লোকের মধ্যে দ্বিধা বিভক্তি কেন হলো? ইসলাম এসেছিল গুটি কতক মানুষের মাধ্যমে, পুনরায় সেই অল্প সংখ্যক মানুষের মধ্যেই ইসলাম ফিরে যাবে। এটা যেন কেউ ভাববেন না যে বর্তমান সমাজ প্রকৃত অর্থে ইসলামী সমাজ। আমরা কি আল্লাহকে আমরা যে নিজেদেরকে পরিচালিত করব না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আল্লাহর রসুল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাপদাদারা কুরাইশ বংশের লোক, তাদের মধ্যে যে মৌলিক পার্থক্য ছিল আদর্শের পার্থক্য, আমলের পার্থক্য। তারাও আল্লাহকে আল্লাহ বলতো, পরকালে বিশ্বাস করত, কাবাগিরিকেও বিশ্বাস করত, হজ করত, উমরা করত। আমরাও সেগুলো করি। এরপরেও আল্লাহ রসুলও সেগুলো করতেন, কিন্তু তার সঙ্গে তাদের চাচাদের সংঘাত কেন হলো? তারাও ছিলেন একই ইব্রাহিমের সন্তান, আমাদের নবীও ছিলেন একই ইব্রাহিমের সন্তান। তাহলে ইব্রাহিমী বংশের লোকের মধ্যে দ্বিধা বিভক্তি কেন হলো? একটাই তার মৌলিক কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলেছিলেন, ক্যুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সকলে বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। তারা বলেছিল, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এতগুলো ইলাহ বাদ দিয়ে আমরা একটা ইলাহের অনুসরণ করব, এটা তো বড় বিস্ময়কর ব্যাপার। এই আদর্শিক সংঘাতের কারণে তিনি বললেন, এক আল্লাহর বিধান মেনে চলো, তারা বলল বহু আল্লাহর বিধান মেনে চলব। এটা হলো তাওহীদ এবং শিরকের সংঘর্ষ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চায় ইসলামের যে পিউরিটি, ইসলামের যে স্বচ্ছতা ছিল, সেইটা সমাজে ফিরিয়ে আনতে। আমার রসুল চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের যে তাওহীদের আদর্শ ছিল, সেটাই তার সমাজে ফিরিয়ে আনতে, কিন্তু তার বংশ তাকে মেনে নেয়নি। আমরাও চেয়েছি অরিজিনাল ইসলামকে সমাজের প্রতিষ্ঠা করতে, কিন্তু আমার মুসলিম ভাইরা ওটা মেনে নিতে চাচ্ছে না। সেই মুসলিম ভাই যেই হোক, আহলে হাদিস হোক, হানাফি হোক, যেই হোক না কেন, তারা এইটা মানতে রাজি নয়। এইকে বলে পপুলার ইসলাম, আর একটা হলো পিওর ইসলাম। পিওর আর পপুলারের দ্বন্দ্ব যেমন সেই জমানায় ছিল ১৫০০ বছর পূর্বে, যুগ যুগ ধরে এটা চলছে, আজও সেটা আছে। চিরদিন এই সংস্কার আন্দোলন থাকবেই, তাদের জন্যই জান্নাত অপেক্ষা করছে। قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء قالوا من هم يا رسول الله قال الذين يصلحون ما أفسد الناس رواه أحمد عن ابن مسعود بإسناد صحيح। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম এসেছিল গুটি কতক মানুষের মাধ্যমে, পুনরায় সেই অল্প সংখ্যক মানুষের মধ্যেই ইসলাম ফিরে যাবে। তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। সাহাবায়ে কেরাম বললেন, তারা কারা? তিনি জবাব দিলেন, আমার মৃত্যুর পরে মানুষ যেসব সুন্নতগুলোকে বিপর্যস্ত করে ফেলেছে, নষ্ট করে ফেলবে, সেগুলোকে যারা ইসলাহ করবে, সংশোধন করবে, সংস্কার করবে, সে সংস্কার ধর্মী মানুষগুলোই হচ্ছে জান্নাতের অধিকারী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই সমাজকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সংস্কার করতে চায়। যেগুলো এটা চান তারা আমাদের সঙ্গে থাকেন, যারা এটা চান না তারা আমাদের বিরোধিতা করেন। এটাই স্বাভাবিক, চিরদিন ছিল, আজও থাকবে। আমাদের দায়িত্ব হলো সমাজ সংস্কার করা। এই বিষয়ে আল্লাহ পাক
তৎকালীন সময়ের আরবীয় সমাজের অবস্থা ব্যাখ্যা করছেন সূরা লোকমানের 21 আয়াত। আল্লাহ বলছেন, ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু, যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো ওই বস্তুর যা আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছেন, ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা বলে বরং আমরা অনুসরণ করব ওই বস্তুর যা আমরা পেয়েছি আমাদের বাপ দাদার পক্ষ থেকে। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, আল্লাহ বলছেন যদিও তারা জানে না যে শয়তান তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ডাকছে। বাপ দাদা যা করে আসছে, প্রচলিত সামাজিক প্রথা যেটা চলছে, অনেক সময় কোরআন ও সহিহ হাদিসের বিরোধী, এরপরও রীতি ও প্রথার দোহাই দিয়ে অধিকাংশ মানুষ সেটাকেই অনুসরণ করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলে, রীতি প্রথা মৌলিকভাবে সত্য মিথ্যার মানদণ্ড নয়, বরং সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস, অর্থাৎ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেটা। কোরআন এবং সহিহ হাদিসে যেটা নাই সেটা ছাড়বো, যেটা আছে সেটা করব। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। সূরা হাশরের 7 নম্বর আয়াতের এই চিরন্তন নির্দেশকে যারা মেনে চলে তারাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘের অনুসারী বা সদস্য হতে পারে। যারা সামাজিক প্রথা এবং রীতিনীতির কাছে হার মানে তারা আমাদের সংগঠনের সদস্য নয়। এই মৌলিক পার্থক্যটা আপনারা বুঝে নিয়ে এখন আপনি চিন্তা করুন আপনি কোনটা করবেন। আপনাকে জান্নাতে যেতে গেলে অবশ্যই অবশ্যই আপনার সার্বিক জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে হবে, এর কোনোই বিকল্প নাই। আপনি রীতি প্রথা দোহাই দিয়ে জান্নাতের আশা করতে পারেন না, কারণ রীতি প্রথা অধিকাংশ ক্ষেত্রে বেদাতের অনুকূলে, শিরকের অনুকূলে। আর সেই রীতি প্রথার ঝান্ডাবাহী হচ্ছে এদেশের সমাজ নেতারা এবং এদেশের ধর্ম নেতারা। অধিকাংশ ধর্ম নেতা, অধিকাংশ সমাজ নেতা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিরোধিতায় লিপ্ত, তাই তারা নিজেদেরকে সেভ করার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করায় সর্বত্র সিদ্ধহস্ত হয়ে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ না হতে পারলে আমাদের সমাজে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। আর এই কারণেই বহু পূর্বে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে শীষে ঢালা প্রাচীরের ন্যায়। সূরা সাফ 4 নম্বর আয়াত। অমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আল্লাহর হাত রয়েছে জামাতের উপরে, জামাতবদ্ধ জিন্দেগি যারা যাপন করেন তাদের উপরে। তিনি বলছেন, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকা, তোমাদের উপরে জামাতবদ্ধ জীবন অপরিহার্য করা হলো, বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ করা হলো। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তিনি বলছেন, ওয়াইন উমরা আলাইকুম আবদুম মুজাদ্দাউন আসওয়াদু ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ ফাসমাউ লাহু ওয়া আতিউ রাহু মুসলিম। যদি তোমাদের উপরে একজন নাক কান কাটা কৃষ্ণকায় গোলামকে আমির নিযুক্ত করা হয়, তোমরা তার অনুসরণ করো, যদি তিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন। অর্থাৎ আল্লাহর কিতাব অনুযায়ী যিনি পরিচালনা করেন না, তিনি রাষ্ট্রনেতা হতে পারেন কিন্তু আসলে মুসলমানদের আমির হতে পারেন না। মুসলমানদের আমির তিনি হবেন যিনি মুসলমানদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করবেন। এক্ষেত্রে গিয়ে আমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়েছি। আমরা প্রচলিত রাষ্ট্র সরকার সবকিছুর আনুগত্য করি, এই কারণে এটাও হাদিসে আছে বলেই করি। আল্লাহর রাসূল বলেছেন, আদ্দু ইলাইহিম হাক্কাহুম ওয়াসালুল্লাহা হাক্কাকুম, তোমরা সরকারের হক সরকারকে দাও, তোমাদের হক আল্লাহর কাছে চাও, এর জন্য বিদ্রোহ করো না। আর আমরা এই কারণেই আমরা সরকারের আনুগত্য করি, বিদ্রোহ করি না, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হই না, বা কোনো রকম মিছিল মিটিং ধর্মঘট হরতাল করে মানুষের পথ রাস্তা বন্ধ করি না। এর অর্থ এটা নয় যে আমরা তাদের
পরিপূর্ণভাবে আন্তরিক আনুগত্য করি। যেসব বিষয়গুলো কোরআন হাদিসের বিরোধী আমরা সেগুলো মানি না, যেগুলো কোরআন হাদিসের অনুকূলে সেগুলো আমরা মানি। এরপরে যখন আমরা বাধ্য হয়ে যাই তখন বাধ্য অবস্থায় মানা আর ইচ্ছাকৃত মানা কখনোই এক নয়। অতএব এটা যেন কেউ ভাববেন না যে বর্তমান সমাজ প্রকৃত অর্থে ইসলামী সমাজ। আর এটাও ঠিক নয় যে ইসলামী আমিরের আনুগত্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তিনি হুদুদ কায়েম করার ক্ষমতা না রাখেন। হুদুদ কায়েমের সঙ্গে ইমারতের কোনো সম্পর্ক নাই। যতক্ষণ না ইমারত রাষ্ট্র ক্ষমতার মালিক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়েন কি আপনারা? শুনতে পাননি কেন? চুপচাপ বললে হবে? আমি বলছি জোরে, আপনারা বলছেন মনে মনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন আমির। তিনি কি কারো উপর হুদুদ কায়েম করেছিলেন? তিনি কি কারো মাথা কেটেছিলেন? তিনি কি কারো হাত কেটেছিলেন? কিছুই করেন নাই। কিন্তু তিনি নিঃসন্দেহে আমির ছিলেন। তার নিকটে বায়াত করা হতো। তিনি মুসলমানদের একচ্ছত্র অধিনায়ক ছিলেন। কিন্তু যখন মদিনায় গেলেন আল্লাহর ইচ্ছাতে, তখন তিনি ক্ষমতাশালী হলেন। তখন তিনি হুদুদ কায়েম করলেন, চোরের হাত কাটলেন, ব্যভিচারের সঙ্গসার করলেন। আজও যদি কোনোদিন সত্যিকার অর্থে আহলে হাদিসের আমিরের হাতে রাষ্ট্র ক্ষমতা আসে, তখন নিঃসন্দেহে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দণ্ডবিধি অনুযায়ী দেশে দণ্ডবিধি জারি হবে, যদি নাকি আল্লাহ পাক তাদের হাতে কোনো ক্ষমতা দেন। যদি না দেন তাহলে কি আমরা ইমারত ও বায়াত থেকে দূরে থাকব? আমরা কি আল্লাহকে আমরা যে নিজেদেরকে পরিচালিত করব না? এইখানে এই বিষয়টি যেন ভুল না করেন আপনারা। প্রায় মানুষকে বিভ্রান্তি ফেলার চেষ্টা করা হচ্ছে। ফলে আহলে হাদিসের মানুষ এখন বিভ্রান্ত জীবন যাপন করছে। তারা বাতিলের হাতে বায়াত করছে, বাতিলের আনুগত্য করছে অন্ধের মতো, অথচ হকপন্থী আমিরের আনুগত্য থেকে বিরত হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে এই ধোঁকাবাজির কারণে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার এই দাওয়াতকে এগিয়ে নিয়ে চলুন। সমাজবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলুন। আপনার নিজের পয়সা নিজের ঘরে রাখেন, বেদাতির হাতে দিবেন না। এমনকি মসজিদ করলে যে জান্নাতে আল্লাহ ঘর দেবে, সেটা ওই মসজিদ হতে হবে যে মসজিদে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী সালাত সিয়াম কিয়াম হয়। যেখানে হর হামেশা বেদাত হয়, ওটা ইবাদত খানা নয়, ওটা আসলে হলো বেদাত খানা। অতএব সাবধানে পা ফেলবেন। আপনি কোথা থেকে আয় করছেন ওই হিসাব আল্লাহকে দিতে হবে, কোথায় ব্যয় করছেন ওই হিসাবটাও আপনাকে দিতে হবে। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের সমাজকে পরিবর্তন করতে চায় কোরআন ও সহিহ হাদিসের আলোকে। পরিবর্তন যারা করে তাদেরকে শক্তিশালী হতে হয়। আর শক্তির মানদণ্ড হচ্ছে সংগঠন। সংগঠন যার নাই তার শক্তি তার নাই। অতএব অবশ্যই আপনাকে সংগঠিত হতে হবে। বিচ্ছিন্ন জনগণ নির্দিষ্ট ইমারতের অধীনে সুনির্দিষ্ট লক্ষ্যে যখন ঐক্যবদ্ধ হয়, তখন সেই বিচ্ছিন্ন জনগণকে জনশক্তি বলা হয়। অতএব এই সংগঠন ভুক্ত হয়ে আন্দোলনকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক ইচ্ছা করলে বাংলাদেশের এই সোনালী সমাজকে, এই সবুজ শ্যামল দেশটিকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সুন্দর সমাজে পরিণত করবেন। তাঁরই ইচ্ছা। আমরা সবাই ইফতারের পূর্বক্ষণে আল্লাহর রহমত কামনা করি। আল্লাহ তুমি আমাদের দেশটাকে সুন্দর শ্যামল দেশে পরিণত করো। যাবতীয় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে মুক্ত করো। ধোঁকা দেওয়া হচ্ছে দুইভাবে, ব্যালটের মধ্যে ক্ষমতায় যাও, নইলে বুলেটের মধ্যে ক্ষমতায় যাও। ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করো। এই ইসলাম কায়েমের সুরসুরি দিয়ে আমাদের ছেলেদেরকে হয় কাউকে ব্যালটমুখী, কাউকে বুলেটমুখী করা হচ্ছে। অথচ কোনোটাই কিন্তু ইসলাম কায়েমের পথ নয়। নবী রাসূল দাওয়াতের মাধ্যমে ইসলাম কায়েম করেছেন। মানুষের হৃদয় জগতে, আকীদার জগতে মানুষের পরিবর্তন এনেছেন। আমরাও সেই চেষ্টাই করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আমার সার্বিক জীবন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে না ওঠা পর্যন্ত আমার পক্ষে জান্নাত পাওয়া সম্ভব নয়। আমার টার্গেট জান্নাতে যাওয়া। আর জান্নাতে যেতে গেলে আল্লাহ এবং তার রসুলের অনুগত হওয়া, এবং আল্লাহ রসুলের অনুগত হতে গেলে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করা। এর বাইরে আমার সামনে দ্বিতীয় বা তৃতীয় কোনো রাস্তা খোলা নেই। এ পথেই আমরা আপনাদেরকে আহ্বান করি, এ পথেই আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এর বাইরে কোনো পথ খোলা পাবেন না। কোনো অবস্থায় যেন শর্টকাট নোটিশ দিয়ে আপনাদের ছেলেদেরকে জঙ্গিবাদে বা সন্ত্রাসবাদে বা সশস্ত্র যুদ্ধে উদ্বুদ্ধ না করে
যাকে তাকে আপনার কাফের বলে যেন তাকে হত্যা করার মতন বইপত্র যেন তারা না পড়ে, আপনার ঘরেই কিন্তু এইসব বইগুলো এখন বাংলা অনুবাদে আসতেছে। ইন্টারনেটের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আপনার ঘরে জঙ্গিবাদের প্রশিক্ষণ হচ্ছে। আপনি হয়তো টের পাচ্ছেন, আপনার ছেলে কিন্তু ওগুলো শিখে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সাবধান যেন আমাদের সন্তানরা এই সমস্ত নতুন নতুন চটকদার স্লোগানে নিজেদেরকে জড়িয়ে না ফেলে, জান্নাতের লোভ দেখিয়ে যেন আপনার সন্তানকে আপনার ওর মায়ের কোল হারা না করে আপনার সন্তানকে যেন গুলির খোরাকে না বানায়।